অনেকে বলে সুন্নতের কোনো কদা নেই। মানুষ যখন কোনো কিছু ভুলে যায় তখন সে যদি এইটা বলে আমি জানি না, এটা হলো সবচেয়ে উত্তম উত্তর, সবচেয়ে উত্তম উত্তর। আর যদি বলে জানি, তাহলে জানলে বরাবর বলতে হবে। যদি বরাবর বলতে না পারে, এই কথা বলা যে আমার কাছে এখন বরাবর ঠিকমতো আসতেছে না, আমি আপনাকে জানিয়ে বলবো, এটাও উত্তর সুন্দর। কিন্তু আন্দাজে বলে দেওয়া সুন্নতের কোনো কাজা নেই, এক সুন্নতের কিসের কাজা, এইরকম বলবে না। কেন? যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পড়েছেন, উনি জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের কাজা করেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্নতের কাজাটা করেছেন, তার অর্থ কি? এই সুন্নতগুলো পড়ে দিলেও আমার ওই পুরস্কারটা আমি পাবো। তাহলে কেউ যদি পড়ে ভালো, কেউ যদি না পড়ে তাকে উৎসাহিত করা হবে যে কেন পড়লে না। বিশেষভাবে ছাত্র হলে, তালেব ইলম হলে তাদেরকে একটু বেশি শিক্ষার জন্য, অভ্যস্ত হওয়ার জন্য বলবে। আর যদি অসুস্থ হয়, সে সুস্থ অবস্থায় যদি এগুলো আদায় করি থাকে, অসুস্থ হওয়ার পরেও রব্বুল আলামিন সে না পারলেও তাকে কিন্তু বদলা দিবে। সেই জন্য আমরা এই যে 12 রাকাত সুন্নত মুআক্কাদা আর 3 রাকাত উইতির, 3 রাকাত উইতির। উইতির কীভাবে পড়বেন? আপনি যেভাবে পড়তেছেন সেভাবে পড়েন। 3 রাকাত একসাথে পড়েন, 2 রাকাত আর 1 রাকাত পড়েন, অথবা 3 রাকাত মাঝখানে বৈঠক দিয়ে আদায় করেন, অথবা মাঝখানে বৈঠক না দিয়ে করেন। যেইভাবে করেন সেইভাবেই শুদ্ধ। এগুলা নিয়ে যাদের কাছে জ্ঞান নেই, সাধারণ মুসলমান, তারা কিন্তু কোনো সময় কি করবে না? বাড়াবাড়ি করবে না, কোনো সময় করবে না, কোনো সময় করবে না। যদি কোনো দিনদার ব্যক্তি পায়, ওনাকে এই কথা বলতে পারে, হুজুর আমি বিতরের নামাজটা এইভাবে আদায় করে শুদ্ধ হবে তো ওনার কাছে যদি জ্ঞান থাকে, দিনদারের সাথে সাথে ইলম থাকে, তাহলে উনি বলবে যে হ্যাঁ শুদ্ধ হবে। হ্যাঁ, আর যদি জ্ঞান না থাকে তাহলে বলবে আমি জানি না বাবা, এই ব্যাপারে আমার অতটুকু জ্ঞান নেই, আমি এই ব্যাপারে আপনি আরেকজনের কাছে জিজ্ঞাসা করেন, এর চেয়ে বেশি চাইলে। তাহলে 15 রাকাত সুন্নতে মুআক্কাদা হয়ে গেল, মানে ভিতরের নামাজ সহকারে। ভিতরের নামাজ হানাফি মাযহাবের মধ্যে ওয়াজিব, অন্যান্য মাযহাবের মধ্যে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে কিন্তু ছেড়ে দেওয়া নয়। সুন্নতে মুআক্কাদা মানে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আদায় করছেন এবং উম্মতকে উৎসাহিত করেছেন। তো সেই জন্য এগুলো আদায় করাটা খুব জরুরি। কেননা জরুরি বলতে খুব উত্তম, বেশি উত্তম, কিন্তু ফরজ নামাজ অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। তাহলে 17 আর 15 রাকাত হয়ে গেল 32 রাকাত। কমপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এই 32 রাকাত নামাজ আদায় করার জন্য। আমরা চেষ্টা করব। তাহলে নর্মালি আমরা সবাই 32 রাকাত নামাজ দিনে রাতে আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু কারো যদি সূরা কিরাত শুদ্ধ না থাকে, তাহলে এটা কিন্তু অবশ্যই অবশ্যই শুদ্ধ করে নিতে হবে, অবশ্যই অবশ্যই শুদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু সবার খেয়াল রাখা উচিত।